স্বামীর চোখের আড়ালে শাশুড়িকে কুকুরের খাবার খাওয়াচ্ছেন ছেলের বউ, কিন্তু কেন বিস্তারিত জানতে যাবো তাদের কাছ থেকে। আচ্ছা আপু, আপনি আপনার শাশুড়িকে কুকুরের খাবার খাওয়াচ্ছেন, এটা কেমন মানবিকতা? আমি ঠিকই বলেছি, যে যেরকম তার সাথে সেরকম করতে হয়। আশ্চর্য। ওই বুইয়া আমারে জানাই প্রায় শেষ করে দিয়েছে, আপনি জানেন না কি অত্যাচার করে আপনাকে? আমাকে অনেক অত্যাচার করে, আমাকে সবসময় টর্চার করে। তো দর্শক, আমরা যতটুকু পুত্রবধূর কাছ থেকে জানতে পারলাম যে আসলে শাশুড়ি নাকি অত্যাচার করে প্রতিনিয়ত, কিন্তু এখন আমরা চলে যাব শাশুড়ির কাছে। তো কাকি, তো আপনাকে এরকম খাবার খাওয়াচ্ছে এর কারণটা কি একটু বলতে পারবেন? বাবারে আমার খুব খিদা লাগে কতক্ষণ পর আমার তো ডায়াবেটিস, তাই আমি কইছিলাম বৌমা আমার তো খিদা লাগছে, আর সেটা ভাত দিবে। অন কুত্তারে খাওয়ান দিছে, এই না কুত্তাও খাইতেছে, আমারও যাইতে ধরে খাওয়াইতেছে, বলে মরার বুড়ি খা। কেমন মানবিকতা, মানে মানবতা আসলে হারিয়ে যাচ্ছে দিন দিন, তাই বোঝা যাচ্ছে। তো এখন আবারও চলে যাব একটু পুত্রবধূর কাছে। আচ্ছা আপু, আপনি যে খাবারটা খাওয়াচ্ছেন এটা তো নোংরা খাবার। আপনার স্বামী, ওনার ছেলে, উনি তো কামাই রোজগার সবই ঠিকঠাক করে, তাহলে খাওয়াতে সমস্যা কি? উনি নোংরা খাবার করার যোগ্য, কুকুরের খাবারই ওনার জন্য যোগ্য। না না না, এটা তো আপনি খাওয়াইতে উনি পারেন। জানেন না, উনি আমাকে অনেক টর্চার করে, আমি এই সংসারে এসে একটু শান্তি পাইনি। সংসারে শান্তি পান না, তাহলে এটা আলোচনার মাধ্যমে একটা সমাধানে যান। এরকম ভাবে অমানবিক হত্যা করলে তো এটা আপনি আইনগতভাবে অভিনয় করতেছে, শয়তান ফিরে আপনার তো শাস্তিযোগ্য অপরাধ মানুষে করলেন এটা। দেখাচ্ছে। তো ভাই, আসলে যে আজকের যে ঘটনাটি দেখলেন, এটা কি আপনার মানে কিভাবে দেখতেছেন? এটা কি আসলে ভালো কাজ করতেছে নাকি খারাপ? এটা কিভাবে ভালো কাজ হয়? এটা তো একদম অমানবিক কাজ করছে। কারণ এই যে আমার চাষি হয়, প্রতিবেশী চাষি হয়, ওনার ছেলেটা বিদেশ থাকে, বিদেশ তো টাকা পয়সা কম কামায় না, কম পাঠায় না, সব তো এই যে এই মহিলার অ্যাকাউন্টে আসে। তাইলে এই মহিলা কয় টাকাই বা খায়? একটা মানুষ সারাদিনে কয় কেজি ছেলের ভাত খেতে পারে? হ্যাঁ, উনি আপনাকে কেউ চামচামি করতে আসিনি এখানে, ঠিক আছে? আসলে আপনার চরিত্র সমস্যা, বুঝছেন কি? যার কারণে আপনার বাড়ির উপরে তো মনে করেন এই যে এত কে চিল্লা করতেছেন, একটা লোক আই গিয়ে আসে না, আসবো কেমনে? আপনার বাড়ির উপরে যে আসে আপনাকে কেউ গালি করতে বলেছে? আপনাকে কেউ গালি করতে বলেছে এখানে? হ্যাঁ? আমরা তো প্রতিবেশী, আমাকে তো লজ্জা শরম বলতে। আরে ফ্যামিলি, আপনি তো এই এলাকায় রাখবেন। তো দর্শক, আসলে একজন প্রতিবেশী সেও কিন্তু আসলে এমন ভাবে এই জিনিসটা দেখে অবাক হয়ে গেল যে আসলে রীতিমতো কোনো একজন মানুষকে এই কাজগুলা করা কোনোভাবেই সম্ভব হয় না। তো এখন আমরা একটু চলে যাব মুরব্বির কাছে। আচ্ছা কাকা, এই যে দেখলেন ওনাকে নোংরা খাবারটা খাওয়াচ্ছে, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না একজন মানুষের, জি তাই না? তবে ওনার পুত্রবধূ যে কাজটা করছে, এটা কি আসলে ভালো করছে? না, এটা ভালো করে নাই। এই ধরনের কাজ মানুষ হিসেবে করা উচিত না। এই কাজগুলো করে পশু, এইসব পশু আমাদের এলাকায় থাকার কোনো অধিকার নাই। আপনারা প্রশাসনিক লোক দিয়া এইসব পশুদের এলাকা থেকে উচ্ছেদ করে দেন, এই আমাদের দাবি। তো দর্শক, আসলে ওনার যে কথাটা সত্যই বলছে, কারণ একজন শাশুড়ি তার মায়ের চেয়েও গুরুত্বপূর্ণ যখন তার শ্বশুর বাড়িতে চলে যায় বা স্বামীর বাড়িতে চলে যায়। আর শাশুড়ির সাথে যদি এইসব আচরণ করে, তখন কোনোভাবেই কিন্তু কোনো ফ্যামিলিতে শান্তি আসে না। এই জন্য কিন্তু আমাদের ভিডিওটা তৈরি করা। কারণ হলো, দেখুন আজকে যেভাবে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, সচরাচর বিভিন্ন ফ্যামিলিতে কিন্তু এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়। কখনো কোনোভাবে কোনো শাশুড়িকে এরকম ভাবে অত্যাচার করবেন না, নির্যাতন করবেন না। আর যদি করেন তাহলে ভবিষ্যতে আপনার উপরে এই প্রভাবটা পড়তে পারে। তো দর্শক, এই ছিল আমাদের মেসেজ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।